গ্রাম বাংলার অন্ধকার মানেই এক অজানা আতঙ্ক। ঘুটঘুটে অন্ধকার রাত, ঘন কুয়াশা আর বাঁশঝাড়ে পাতার ঘর্ষণে তৈরি হওয়া শীষ দেওয়ার শব্দ, সব মিলিয়ে গা ছমছমে করা এক পরিবেশ। আজকের এই গল্পটি পশ্চিমবঙ্গের এক অজপাড়া গায়ে, যেখানে রাতের নিস্তব্ধতা ভাঙত এক অভিশপ্ত নিয়মে। শুনছেন অশৈরী হাতছানির এপিসোড 9। সবার আগে বলে রাখি, আই অ্যাম এক্সট্রিমলি সরি এতদিন ধরে এপিসোড না আসার জন্য। আর এতদিন ধরে এপিসোড না আসার কারণ একটাই, কারণ নিয়মিতভাবে আমাদের কাছে গল্প এসে পৌঁছায়নি। তার জন্য আবারও বললাম, আপনারা প্লিজ দয়া করে গল্প পাঠান, যেরকম পারেন গল্প পাঠান, কালেক্ট করে পাঠান, নয়তো আমাদের এই চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। সো আজকে যে গল্পটি আমি বলতে চলেছি খুবই একটা গা ছমছমে রোমহর্ষক ঘটনা, এবং এই ঘটনাটি পাঠিয়েছে নয়াদিল্লি থেকে রাজীব। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। আজকে আমি মৈনাকজিৎ গোস্বামী আপনাদের সামনে এক নতুন ঘটনা নিয়ে আবার হাজির। তাই আসুন ভয় পেতে প্রস্তুত হই। রাজীব বলছে, নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, কৃষ্ণপুর। শীতের রাতে চারপাশটা তখন কুয়াশায় মোড়া। শহরের এক চাকরি ছেড়ে সদ্য গ্রামে ফিরে এসেছে অনির্বাণ। ওর পৈতৃক ভিটেটা গ্রামের একদম শেষ প্রান্তে, একটা বিশাল পুরনো বাঁশঝাড় আর শুকনো একটা জলাশয়ের ঠিক পাশেই। বাড়িটা পুরনো, একতলা পাকা বাড়ি, কিন্তু বহু বছর ধরে সেভাবে কেউ থাকে না সেখানে। গ্রামের প্রবীণরা সব সময় একটা কথা বলতেন, রাত দুপুরে যদি কেউ তোর নিজের নামে ডাকে, ভুলেও সাড়া দিবি না, ওটা মানুষ নয়, নিশি। অনির্বাণ প্রথমে এইসব কুসংস্কার বলে উড়িয়ে দিল, কিন্তু সেদিনের পর থেকে তার বিশ্বাস চিরতরে বদলে গিয়েছিল। ঘটনাটি শুরু হয় পৌষ মাসের এক অমাবস্যার রাতে। ঘড়িতে তখন ঠিক রাত 2:15। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাথে শিয়ালের দীর্ঘ হুল্লোড়। হঠাৎ অনির্বাণের ঘুম ভেঙে গেল। সে স্পষ্ট শুনতে পেল বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে কে যেন এক টানা চুরির ঝনঝন শব্দ তুলছে। অনির্বাণ প্রথমে ভেবেছিল হয়তো কোনো পাগল বা চোর। সে বিছানা থেকে উঠে টর্চ লাইটটা হাতে নিল এবং বারান্দার দিকে এগিয়ে গেল, কিন্তু বারান্দায় পা রাখতেই তার রক্ত যেন জমে গেল। বাঁশঝাড়ের ঠিক অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যেও একটা সাদা শাড়ি পরা অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। সেটির পিঠ অনির্বাণের দিকে ফেরানো, চুলগুলো কোমর পর্যন্ত ছড়ানো। নিষিদ্ধ রাত চিরে সেই মূর্তিটি হঠাৎ ফিসফিস করে বলে উঠল, অনির্বাণ, এই অনির্বাণ, একটু আয় না ভাই, বড় একা লাগছে। গলাটা আর কারণ নয়, অনির্বাণের বহু বছর আগে হারিয়ে যাওয়া ছোট বোন বৃষ্টি। অথচ বৃষ্টি তো 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ভয় অনির্বাণে গলা শুকিয়ে এলো। সে বুঝতে পারল এটা নিশি ছাড়া আর কেউ নয়। সে আর এক মুহূর্ত দেরি না করে ঘরের ভেতরে দৌড়ে চলে এলো এবং দরজাটা শক্ত করে বন্ধ করে দিল। খাটের ওপর কম্বল মুড়ি দিয়ে সে থরথর করে কাঁপতে কাঁপতে লাগলো। বাইরে তখনও সেই পরিচিত গলাটা আরো জোরে ডেকে চলেছে, দরজাটা খুলছিস না কেন? অনির্বাণ, দেখ, আমি তোকে নিতে এসেছি। সারা রাত অনির্বাণ চোখের পাতা এক করতে পারেনি। ভোরের আলো ফুটতেই সে বাড়ি ছেড়ে সোজা
বাস স্ট্যান্ডের দিকে দৌড়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বাসে ওঠার ঠিক আগে গ্রামের এক বৃদ্ধ তাকে থামিয়ে চা খাওয়ার প্রস্তাব দেন। চায় চুমুক দিয়ে অনির্বাণ যখন রাতের পুরো ঘটনা বৃদ্ধকে বলতে শুরু করে, তখন সেই বৃদ্ধের মুখটা অদ্ভুতভাবে বিকৃত হয়ে যায়। বৃদ্ধ একটা রহস্যময় হাসি দিয়ে বলেন, বাবা, তুই তো কাল রাতে বেঁচে ফিরলি, কিন্তু তোর ঘরের দরজাটা কি ঠিক মতো বন্ধ করে দিয়েছিলি তো? অনির্বাণ হতবাক। অনির্বাণ বলে, হ্যাঁ, আমি তো ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে পালিয়ে এসেছি। বৃদ্ধ তখন আরো কাছে এসে ফিসফিস করে বলেন, তাহলে শুনবি, কাল রাতে যখন তুই বাড়ি থেকে পালিয়ে এসেছিস, তখন তোর ঘরের বন্ধ দরজা ফাঁক দিয়ে কাকে দেখা যাচ্ছিল জানিস? তোর নিজের মৃতদেহটা খাটের উপর ঠিক এভাবেই শুয়ে আছে। আর তুই কার দেহ নিয়ে পালিয়ে এসেছিস? অনির্বাণ পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। তার চোখের সামনে তখন ভেসে ওঠে কাল রাতের সেই ঘরের ছবি। আর নিজের কানে সে শুনতে পায় বহু দূর থেকে ভেসে আসছে সেই চেনা গলাটা, অনির্বাণ, এই অনির্বাণ, কোথায় যাচ্ছিস রে? ও, তার মানে এই ঘটনাটি আমি যেটা পড়ে বুঝলাম যে এই যে অনির্বাণ ক্যারেক্টারটা, এ কিন্তু তার লাস্টে মারা যায়, এবং সে যখন সকালবেলা দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিল, সে অলরেডি তখন একটা স্পিরিট। তাকে কেউ দেখতে পাচ্ছিল না, কেউ শুনতে পাচ্ছিল না, কিন্তু যে বৃদ্ধটি তাকে দেখতে পায়, সে নিজেও অন্য জগৎ থেকে আসা একটা আলাদা একটা এন্টিটি, একটা আলাদা একটা স্পিরিট, যে একমাত্র অনির্বাণকে দেখতে পাচ্ছে বা অনির্বাণ তাকে দেখতে পাচ্ছে। আর এই ঘটনাটি আমি জানি না কতটা বাস্তব, এবং এই ঘটনাটি মানে আমাকে রাজীব যেটা বলছে যে অনির্বাণকে অনেকে নাকি দেখতে পেয়েছিল সেই দিনের সকালে, আবার অনেকে দেখতে পায়নি, এবং অনির্বাণকে এমন একটা লোকের সাথে সেদিন সকালবেলা দেখা গেছিল, আর এমন একটা স্পটে দেখা গেছিল যেখানে কিনা ওই পোড়ো বাড়ির ঠিক পিছনেই, আর যেখানে কিনা বহু লোক গলায় দড়ি দিয়েছিল বা মারা গেছিল, এবং ওই জায়গায় দিন দুপুরে অনেক অশরীরী দেখা যায় এবং ওখানে কেউ যায় না। তার মানে আমার যেটা মনে হচ্ছে যে এক অশরীরী অর্থাৎ অনির্বাণ, যে কিনা নিজেও জানতো না সে অশরীরী হয়ে গেছে, সে পালাতে গিয়ে আরেক অশরীরী বৃদ্ধার দেখা পায়, এবং ঘটনাটি আশপাশ থেকে কেউ একজন দেখে সেটা রাজীবকে বলে, এবং রাজীব সেটাই আমাদের সামনে আজকে তুলে ধরেছে। ভালো ঘটনাটা, কিন্তু আমার লাস্টের দিকটা একটু অতিরঞ্জিত লাগলো, বলতে পারবো না আমি। সো আমি ঘটনাটা পেশ করলাম, আমার এন্টারটেইন হিসাবে ভালোই লাগলো। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই হাড় হিম করা ভৌতিক গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরও রোমাঞ্চকর ও ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং এই মৈনাকজিৎ গোস্বামীর পাশে থাকবেন এবং গল্প পাঠাতে থাকবেন। ধন্যবাদ। আশা করি আবার খুব তাড়াতাড়ি এপিসোড 10 নিয়ে দেখা হবে। নমস্কার।